দেশকে পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত করার অন্যতম কারিগর এবং ভারতীয় রাজনীতির এক প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব অটল বিহারী বাজপেয়ীর ১০০তম জন্মদিন উদযাপিত হল নানা কর্মসূচির মধ্য দিয়ে। ১৯২৪ সালের ২৫শে ডিসেম্বর মধ্যপ্রদেশের গোয়ালিয়রে জন্মগ্রহণ করেছিলেন অটল বিহারী বাজপেয়ী। তার নেতৃত্বে ১৯৯৮ সালে পোখরানে পরমাণু পরীক্ষার মাধ্যমে ভারত বিশ্ব দরবারে নিজেকে একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করে। প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীর এই অবদান চিরকাল ভারতীয়দের অনুপ্রাণিত করে যাবে। অটল বিহারী বাজপেয়ীর জন্ম শতবার্ষিকী উপলক্ষে জলপাইগুড়ি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সদর মণ্ডল ২-এর সাধারণ সম্পাদক অনিন্দ সরকার। তিনি বলেন, আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালন করা হলো। তার দেখানো পথেই আগামী দিনে দলের নেতৃত্ব এগিয়ে যাবে। বাজপেয়ী শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন এক অসাধারণ কূটনীতিক, লেখক এবং জনসংঘের একনিষ্ঠ কর্মী। তার নেতৃত্ব গুণ, দেশের প্রতি ভালোবাসা এবং উন্নয়নের প্রতি দায়বদ্ধতা তাকে এক কিংবদন্তি নেতায় পরিণত করেছে। অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনের এই উদযাপন কেবলমাত্র তাকে শ্রদ্ধা জানানোর জন্যই নয়, বরং তার আদর্শ এবং নেতৃত্বের পথকে স্মরণ করে দল এবং দেশের উন্নয়নে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার অঙ্গীকার। তার দেখানো পথ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে। আজকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, আমাদের লক্ষ লক্ষ কার্যকর্তার অনুপ্রেরণা শ্রী অটল বিহারী বাজপেয়ীজির ১০০তম জন্মদিন পালন করা হয়েছে জলপাইগুড়ি শহরে ৮ নম্বর ওয়ার্ডে। আচ্ছা, বিশেষ কোনো অনুষ্ঠান আছে আজকে? আজকে সেইভাবে আমাদের এই ওয়ার্ডে তো নেই, কিন্তু আমাদের জেলা কার্যালয়ে কিছু অনুষ্ঠান ও কার্যক্রম রাখা হয়েছে। আজকের এই দিনে দাঁড়িয়ে অটল বিহারীজির যে বার্তা ছিল সেগুলো দল কতটা সফল করতে পেরেছে বা তার জন্য কী প্রক্রিয়া চলছে আপনাদের? আমাদের যেই নীতি নিয়ে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা হয়েছিল, সেই নীতিতেই পরবর্তী নেতারা যারা এসেছেন তারা এগিয়ে নিয়ে চলছেন। আমরাও সেই নীতিতেই চলছি এবং আমরা আপ্রাণ চেষ্টা করি যে সেই নীতিটাকেই মেনে চলা।